নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে কিন্তু স্পেশাল একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বর্ষাকাল মানেই কিন্তু বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, বিশেষ করে চিংড়ি প্রেমীদের জন্য আজকের এই স্পেশাল রেসিপি। নিয়ে নিয়েছি 350 গ্রাম চিংড়ি মাছ, নিয়ে নিয়েছি 2 চামচ লবণ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং গুঁড়ো গরম মশলা এবং লঙ্কার গুঁড়ো 2 চামচ। নিয়ে নিয়েছি দই 3 থেকে 4 চামচ, গোটা রসুন এবং আদার কুচি, 2টো লঙ্কা চিড়ে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাজু এবং কিশমিশ, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাজু এবং পোস্ত পেস্ট করে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। এই নিয়ে হতে চলেছে কিন্তু আজকের আমার স্পেশাল রেসিপি দই চিংড়ি। হ্যাঁ বন্ধুরা, তার জন্য অবশ্যই ফ্রাই প্যানে আমি আগে সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। এবং চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না। চিংড়ি মাছগুলোকে জাস্ট সাঁতলে নিয়ে এপিট করে চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম এবং যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যেই কিন্তু এর মধ্যে মশলা মেশাতে থাকবো। তারপরে সমস্ত চিংড়ি মাছগুলোকে তুলে নেবার পর এর মধ্যে যে আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিকে সবার আগে দিয়ে দেব। সবার আগে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লং এবং এলাচ। এবং তেলের মধ্যে গোটা দারচিনি, লং, এলাচ দিয়ে দিলে কিন্তু তার একটা খুব মিষ্টি গন্ধ বেরোয়, খেতেও ভীষণই সুস্বাদু হয়। দিয়ে দিলাম এরপরে যে একটা পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এটার কাঁচা গন্ধ না চলে যায়। পেঁয়াজ যেন কাঁচা গন্ধ না থাকে সেই লাল লাল হওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পেস্টটা। এবার পেস্টটা দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ পেঁয়াজ, রসুন, আদার, কাঁচা লঙ্কাটা না থাকে। দিয়ে দেব সমস্ত মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং গুঁড়ো গরম মশলা। অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল এবং লবণটা দিয়ে দেবে। দিয়ে দিলাম দইয়ের পেস্ট, দিয়ে দেব কাজু এবং পোস্তর পেস্ট। সমস্ত পেস্টগুলোকে দিয়ে দেবার পর 1 থেকে 1.5 চামচ মতো আমি কিন্তু চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা দই চিংড়ি হবে, একটু টক টক ভাব থাকবে, সেই জন্য চিনিটা অবশ্যই অপশনাল। আমি চিনিটা দিলে পরে টেস্টটা বেশি লাগে, তো ওই জন্যই আমি 1 থেকে 1.5 চামচি চিনি দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে যাবার পর চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে দেবো মশলাটার সাথে। এবার বাটিতে লেগে থাকা যতটুকু মশলা রয়েছে সেই মশলার বাটির মশলার জলটা সেই অনুযায়ী একটু দিয়ে দেব। একেবারে অল্প পরিমাণ জল দিয়ে দেব, যেহেতু এটা একটা দই চিংড়ি স্পেশাল হচ্ছে। এরপরে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আমার হতে চললো কিন্তু অলমোস্ট ডান বলা চলে যে আমার দই চিংড়ি কিন্তু রেডি হতে চলেছে। হয়ে যাবার পর কিশমিশগুলোকে দিয়ে দিলাম এবং নামাবার আগে 1 থেকে 1.5 চামচি মতো ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা, নতুন পুরাতন সবাই বলছি তোমরা এই রান্নাটা বানিয়ে খাও, আশা করি তোমাদের ভালো লাগবে।